অধীর রঞ্জন চৌধুরী ইস্যুতে গতকালই খড়গহস্ত হয়েছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা বিষয়ে অনড় থাকলেন অধীর রঞ্জন চৌধুরী। আজ সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনোই খাতির করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলায় কংগ্রেসকে খতম করা হয়েছে। প্রতিদিন অত্যাচারিত হয়েছে কংগ্রেস, আর আজ ইন্ডিয়া গেটে সামিল হবেন মুখ্যমন্ত্রী। বাংলায় কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা যাবে না, এটি নৈতিকতার লড়াই। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন দিল্লিতে ইন্ডিয়া, বাংলায় কংগ্রেস সিপিএমকে সমর্থন নয়, তেমনি আমিও বলছি বাংলায় তৃণমূলকে সমর্থন নয়। এদিন অধীর রঞ্জন চৌধুরী আরও কি বললেন শুনুন। এবার নাবালিকাদের শ্লীলতাহানির অভিযোগ এবং তৃণমূলের এক নেতাকে ঘটনায় সন্দেশখালী মানেই সন্ত্রাস, সন্দেশখালী মানে যৌন নির্যাতন। সে যৌন নির্যাতন করার সময় বয়স মানে না। কি বলার কিছু ঘৃণা লাগছে নিজেকে এটা ভাবতে যে প্রতিদিন আমাদের সন্দেশখালী নিয়ে আলোচনা করতে হয়। কোন বাংলায় বসবাস করছি? বগলি নিবেদিতার বাংলা, সারদামণির বাংলা, কবিগুরু কাজী নজরুলের বাংলা আমরা কি আলোচনা করছি? বেমান নিজের লজ্জা লাগে। এই বাংলার দ্রুত পতন দরকার, এই সরকারের দ্রুত পতন দরকার। এই সরকারকে দ্রুত উৎখাত করতে না পারলে এই বাংলায় এই যন্ত্রণা, এই জ্বালা, এই ধর্ষণ, অত্যাচার চলতেই থাকবে। মোদী তো গ্যারেন্টির দরজায় বিখ্যাত। এখন 400 পারের গ্যারেন্টি দিয়েছিল, এখন আর সেটা বলছে না। মোদী বলেছিল ইসবার 400 পার, আমরা বলছি ইসবার মোদী কি হার। চলো, বলেছেন সেগুলো বলেছেন। এটাই তো তৃণমূল করে, একদিকে প্রলোভন দেখায়, একদিকে প্রশাসন দেখায়। এরকম সব জায়গাতেই করছে। এটাকে সাহসী আক্রমণ করে তৃণমূল, স্পিনসার অ্যাটাক। একদিকে প্রলোভন, আরেকদিকে প্রশাসন, একদিকে সন্ত্রাস, আরেকদিকে প্রলোভন। এই তো স্টাইল সব জায়গাতে করেছে, সন্দেশকারীতেও করেছে। কোর্ট দেখবে ওগুলো, কোথায় ন্যায় অন্যায় সেটা কোর্ট দেখছে। কোর্টের ইয়েতে পর্যবেক্ষণ তদন্ত হচ্ছে, কোর্ট দেখছে। আমরা তো জানি সে চোর, সবাই জানে। এটা হঠাৎ করে জেল খাটতে হলে কেন? তাই হঠাৎ করে মোবাইল ফেলতে হচ্ছে কেন জলে? আমাদেরকে ধরতে হলে মোবাইল জলে ফেলবো না। ইন্ডিয়া জোট ক্ষমতা হলে কি হবে সেটা ইন্ডিয়া জোট ঠিক করবে। ইন্ডিয়া জোটের মালিক কি খোকা বাবু নাকি? এখন থেকে আগ বাড়িয়ে ইন্ডিয়া জোট করার মধ্য দিয়ে তারা নিজেদের হারিয়ে যাওয়া ভোট ব্যাংকটাকে রক্ষা করতে চাইছে। তাই ইন্ডিয়া জোটের তরফদারি করতে গিয়ে যা তার ক্ষমতা নেই, ক্ষমতার বাইরে কথা বলছে। ওকে কে পুছে বাংলায় বলুন কি পদে আছে যে তাকে তার কথাটা এত মান্যতা দিতে হবে? বড় ঝঞ্ঝাটে ফেলে দিয়েছে বিচার করতে। তো দুধ কি দুধ, পানি কি পানি, পরিষ্কার হয়ে যাবে। জল কতটা, দুধ কতটা, পরিষ্কার হয়ে যাবে। ভালো হলো, জানুক সবাই। শিক্ষকদের জানার জ্বালা লেগে গেছে, চাকরি পেলেও না, চাকরি না পেলেও তাদেরও জ্বালা, না পেয়ে তাদেরও জ্বালা। বাংলায় দিদি জেলা সবাই অস্থির। হ্যাঁ, আমার জানি না, মমতা ব্যানার্জি নিজেই বলেছে যে ও দিল্লিতে ইন্ডিয়ার সঙ্গে বাংলায় কংগ্রেসের বিরুদ্ধে। আমরাও দিল্লিতে ইন্ডিয়া জুড়ে বাংলায় মমতার বিরুদ্ধে। অসুবিধা কি আছে? এখানে মমতা ব্যানার্জিকে আমরা কোনো মতে খাতির করতে পারবো না। এটা এর মধ্যে কোনো আমার দ্বৈত কোনো ভাবনা নেই, এর মধ্যে আমার কোনো মানে নেই, মানে হেজিটেশন নেই। এ বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে তার সঙ্গে আমি দোস্তি করতে পারি না। তাই মমতা যেমন বলছে দিল্লিতে আমি ইন্ডিয়া জুটে আছি, বাংলায় আমি সিপিএম আর এই কংগ্রেস আর সিপিএম এর বিরোধিতা করি। এই বাংলায় কংগ্রেস সিপিএমকে হত্যা করেছে আর দিল্লিতে ইন্ডিয়া জুটের সঙ্গে আছে, কথা মমতা বলছে। মমতা যদি বলতে পারে দিল্লিতে ইন্ডিয়া আর এ বাংলায় নো ইন্ডিয়া, তাহলে আমরাও একই কথা বলছি। আমি তো একই কথা বলছি, যে কি বলছে জানি না। এ বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেসকে খতম করা হয়েছে, একদিন নয়, বছরের পর বছর ধরে। এই মমতা ব্যানার্জি 2011 সালে কংগ্রেসের দয়ায়, কংগ্রেসের সহযোগিতায় ক্ষমতা আসার পরের দিন থেকে কংগ্রেসকে হত্যা করার অভিযানে নেমেছে। তাই কংগ্রেসের কর্মী হিসেবে, একজন ফুট সোলজার হিসাবে এই মমতা ব্যানার্জির সঙ্গে
আমরা এই বাংলায় যেখানে প্রতিদিন অত্যাচারিত হচ্ছি সেখানে কখনো আমরা তার দয়া নিতে পারি না। এখানে লড়াইটা নৈতিকতার, এখানে লড়াইটা আমাদের কংগ্রেস পার্টিকে রক্ষা করার, এখানে লড়াইটা অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত মানুষের লড়াই। বলে দিচ্ছি, আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।